রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের এক বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়। প্রতিটি মুমিনের হৃদয়ে এই মাসকে ঘিরে থাকে এক গভীর আবেগ, এক পবিত্র অনুভূতি। আমরা সারাদিন উপবাস থাকি, তৃষ্ণার্ত থাকি, ক্ষুধার্ত থাকি, শুধুমাত্র মহান রবের সন্তুষ্টির আশায়। কিন্তু মানুষ মাত্রই ভুল করে, আর শয়তানও সব সময় ওত পেতে থাকে মুমিনের ইবাদত নষ্ট করার জন্য। অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো রোজা মিস হয়ে যায় বা ভেঙে যায়, তখন একজন মুমিনের অন্তরে যে অনুশোচনার আগুন জ্বলে ওঠে তা বর্ণনাতীত। তখন মনের গহীনে হাজারো প্রশ্ন উঁকি দেয়, আমার রোজার কি হলো? আমি কি আল্লাহকে অসন্তুষ্ট করে ফেললাম? এর জন্য কি কোনো কাফফারা দিতে হবে, নাকি শুধু কাজা করলেই হবে? অনেকেই এই মাসালাগুলো না জানার কারণে অহেতুক দুশ্চিন্তায় ভোগেন। আবার কেউ কেউ না জানার কারণে সঠিক ক্ষতিপূরণ আদায় করতে পারেন না। রোজা ইসলামের 5টি স্তম্ভের একটি, তাই এর বিধান জানা আমাদের জন্য নফল নয়, বরং অপরিহার্য। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে কোরআন ও সুন্নাহর দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমে গভীরভাবে জানার চেষ্টা করব রোজা না রাখার বা ভেঙে ফেলার কাফফারা আসলে কি, কখন কাফফারা ওয়াজিব হয়, কেন এটি আদায় করতে হয় এবং কিভাবে তা আদায় করবেন। আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর সাথে জড়িয়ে আছে আপনার পরকালীন মুক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে যারা নিজেদের ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান এবং আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে চান, তাদের জন্য একটি বিশেষ দাওয়াত। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই দিনী পরিবারের একজন সদস্য হয়ে যান। প্রিয় শ্রোতা, রোজা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। এই ফরজ ইবাদতের প্রতি অবহেলা বা ইচ্ছাকৃতভাবে তা ভঙ্গ করা ইসলামে একটি গুরুতর পাপ ও বড় ধরনের ধৃষ্টতা। রমজানের রোজা না রাখা বা ভেঙে ফেলার ক্ষেত্রে ইসলামী শরীয়ত 3টি ভিন্ন ভিন্ন বিধান রেখেছে: কাজা, ক্ষতিপূরণ, কাফফারা, জরিমানা এবং ফিতিয়া বিকল্প। এই বিধানগুলো পরিস্থিতির উপর ভিত্তি করে প্রযোজ্য হয়। প্রথমেই আমাদের বুঝতে হবে কাফফারা শব্দটি আসলে কি বহন করে। আরবি শব্দ কাফফারা এর মূল অর্থ হল ঢেকে দেওয়া বা মুছে ফেলা। পরিভাষায় রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে কোনো শরীয়ত সম্মত কারণ ছাড়াই ভেঙে ফেলার কারণে যে বিশেষ কঠিন ক্ষতিপূরণ বা প্রায়শ্চিত্ত আদায় করতে হয় তাকেই কাফফারা বলে। এটি শুধু কাজা বা দিনবদল নয়, বরং এটি একটি দণ্ড বা জরিমানা, যা ইচ্ছাকৃতভাবে আল্লাহর ফরজ বিধান লঙ্ঘনের গুরুতর পাপের শাস্তিস্বরূপ ধার্য করা হয়েছে। প্রশ্ন হল, কখন এই কাফফারা ওয়াজিব হয়? মনে রাখবেন, কাফফারা ওয়াজিব হওয়ার জন্য সুনির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখার নিয়ত করার পর দিনের বেলায় শরীয়ত সম্মত কোনো ওজর, যেমন হঠাৎ মারাত্মক অসুস্থতা, সফর, নারীদের মাসিক বা নেফাস ছাড়াই ইচ্ছাকৃতভাবে পানাহার করে বা স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়, তবে তার উপর কাজা এবং কাফফারা উভয়ই ওয়াজিব হয়ে যায়। সহিহ আল বুখারী ও মুসলিম শরীফে একটি বিখ্যাত হাদিস বর্ণিত হয়েছে, যা এই বিধানের মূল দলিল। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাহাকার করে বলল, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? সে বলল, আমি রমজানের রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফফারা আদায়ের নির্দেশ দিলেন। এই হাদিস থেকে স্পষ্ট হয় যে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করা কতটা ভয়াবহ বিষয় যে সাহাবী নিজেকে ধ্বংস হয়ে গেছি বলে
আখ্যায়িত করেছেন। তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় মনে রাখা জরুরি। যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বা ভুলবশত কিছু খেয়ে ফেলে তবে তার রোজা ভাঙে না এবং কাফফারাও ওয়াজিব হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলবশত পানাহার করল সে যেন তার রোজা পূর্ণ করে, কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন। সহিহ আল বুখারী 1933। এছাড়াও যদি কেউ সাহরি খাওয়ার সময় মনে করে যে এখনো রাত আছে, অথবা ইফতারের সময় মনে করে যে সূর্য ডুবে গেছে কিন্তু পরে দেখা যায় যে সে ভুল ছিল, তবে তার শুধু কাজা আদায় করতে হবে, কাফফারা নয়। কাফফারা শুধুমাত্র তখনই আসবে যখন কেউ জেনে বুঝে স্বেচ্ছায় আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে রোজা ভঙ্গ করে। কাফফারা আদায়ের পদ্ধতিগুলো কি কি? ইসলামী শরীয়তে কাফফারা আদায়ের 3টি পদ্ধতি ক্রমানুসারে নির্ধারণ করা হয়েছে। আপনাকে প্রথমটি না পারলে দ্বিতীয়টি এবং দ্বিতীয়টি না পারলে তৃতীয়টিতে যেতে হবে। ইচ্ছামতো বেছে নেওয়ার সুযোগ নেই। প্রথম পদ্ধতি হল একটি দাস মুক্ত করা। এটি কাফফারার সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু বর্তমান যুগে যেহেতু দাস প্রথা বিলুপ্ত, তাই এই বিধানটি এখন আর কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব নয়। তাই আমাদের সরাসরি দ্বিতীয় পদ্ধতিতে যেতে হবে। দ্বিতীয় পদ্ধতি হল ধারাবাহিকভাবে 60টি রোজা রাখা। একটি রোজা ইচ্ছাকৃত ভঙ্গের শাস্তিস্বরূপ আপনাকে একটানা 2 মাস বা 60 দিন রোজা রাখতে হবে। এখানে ধারাবাহিকতা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 60 দিনের মধ্যে যদি আপনি একদিনও রোজা বাদ দেন শরীয়ত সম্মত ওজর ছাড়া, তবে আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। অর্থাৎ আপনি যদি 59টি রোজা রাখার পর 60তম দিনে কোনো কারণ ছাড়াই রোজা না রাখেন, তবে পেছনের 59টি রোজা কাফফারা হিসেবে গণ্য হবে না। আপনাকে আবার 1 থেকে গণনা শুরু করতে হবে। এই বিধানটি এত কঠিন করা হয়েছে যাতে মানুষ সহজে রমজানের রোজা ভাঙার সাহস না পায়। তবে আল্লাহ তাআলা দয়ালু, তিনি সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। যদি কোনো ব্যক্তি অসুস্থতা বা নারীদের ক্ষেত্রে মাসিক স্রাবের কারণে বিরতি নিতে বাধ্য হয়, তবে ওজর শেষ হওয়ার পর সেখান থেকেই গণনা চালিয়ে যেতে পারবে, নতুন করে শুরু করতে হবে না। তৃতীয় পদ্ধতি হল 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো। যদি কোনো ব্যক্তি বার্ধক্য বা দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে 60টি রোজা রাখতে শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম হয় এবং ভবিষ্যতে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তবে সেই তৃতীয় অপশানে যেতে পারবে। এক্ষেত্রে তাকে 60 জন গরিব মিসকিনকে 2 বেলা পেট ভরে তৃপ্তি সহকারে খাবার খাওয়াতে হবে। অথবা এর বিকল্প হিসেবে প্রতিটি রোজার জন্য একজন মিসকিনকে সাদাকাতুল ফিতরের সমপরিমাণ খাদ্যশস্য যেমন গম, চাল, খেজুর বা তার সমপরিমাণ অর্থ দান করতে হবে। একজন মিসকিনকে 60 দিন ধরে খাওয়ালেও কাফফারা আদায় হবে। আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো, যদি কোনো ব্যক্তি একই রমজানে একাধিক রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে, তবে অধিকাংশ ফিকাহবিদের মতে একটি কাফফারাই তার জন্য যথেষ্ট হবে। তবে প্রতিটি ভঙ্গ করা রোজার জন্য আলাদা আলাদা কাজ আদায় করতে হবে। আর যদি ভিন্ন ভিন্ন রমজানের রোজা ভঙ্গ হয়, তবে প্রতি রমজানের জন্য ভিন্ন ভিন্ন কাফফারা দিতে হবে। এবার আসা যাক ফিদিয়া প্রসঙ্গে। অনেকেই কাফফারা আর ফিদিয়াকে গুলিয়ে ফেলেন। ফিদিয়া হলো তাদের জন্য যারা রোজা রাখতে সম্পূর্ণ ও স্থায়ীভাবে অক্ষম। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আর যাদের জন্য রোজা রাখা অত্যন্ত কষ্টসাধ্য বা অসম্ভব, তারা এর পরিবর্তে ফিদিয়া দেবে, একজন মিসকিনকে খাবার খাওয়ানো। সূরা আল বাকারা আয়াত 184। এটি প্রযোজ্য হয় অতিশয় বৃদ্ধ ব্যক্তিদের জন্য, যারা বার্ধক্যের কারণে রোজা রাখার শক্তি হারিয়ে ফেলেছেন এবং ভবিষ্যতে শক্তি ফিরে পাওয়ার আশা নেই, অথবা এমন দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগী যার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমন ব্যক্তিদের জন্য রোজা রাখা ফরজ নয় এবং তাদের কাফফারাও দিতে হবে না। তারা প্রতিটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে 1 বেলার খাবার বা সমপরিমাণ অর্থ ফিদিয়া হিসেবে দান করবেন। কিন্তু যদি কেউ সাময়িকভাবে অসুস্থ হন এবং পরে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তবে তিনি ফিদিয়া দিতে পারবেন না। তাকে সুস্থ হওয়ার পর কাজ আদায় করতে হবে। প্রিয় শ্রোতা, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। কাফফারা বা ফিদিয়া
এগুলো কেবল আইনি বিধান বা জরিমানা নয়, এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক শিক্ষা। কাফফারা হলো আল্লাহর বিধানের প্রতি আমাদের অবহেলা এবং পাপের স্বীকারোক্তি। আল্লাহ তাআলা চান না তার বান্দা জাহান্নামে যাক, তাই তিনি পাপ মোচনের জন্য দুনিয়াতেই এই শাস্তির ব্যবস্থা রেখেছেন, যাতে বান্দা পবিত্র হয়ে তার কাছে ফিরে যেতে পারে। আমাদের সকলের উচিত রমজানের প্রতিটি রোজার গুরুত্ব অনুধাবন করা। কোনো ঠুনকো অজুহাতে বা প্রবৃত্তির তাড়নায় রোজা ভঙ্গ করা মুমিনের কাজ হতে পারে না। আর যদি শয়তানের ধোকায় পড়ে এমন গুনাহ হয়েই যায়, তবে কাল বিলম্ব না করে তওবা করতে হবে এবং শরীয়ত নির্দেশিত পন্থায় কাজা ও কাফফারা আদায় করতে হবে। মনে রাখবেন, আল্লাহ ক্ষমাশীল, তিনি তওবাকারীকে ভালোবাসেন। কিন্তু আল্লাহর বিধান নিয়ে ছেলে খেলা করা মুনাফিকের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করার, সকল ফরজ ইবাদত সঠিকভাবে পালন করার এবং রোজা সম্পর্কিত যাবতীয় মাসালা মেনে চলার তৌফিক দান করুন। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমাদের ইবাদতগুলো কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থতা দান করুন, যারা রোজা রাখতে অক্ষম তাদের সামর্থ্য দিন এবং আমাদের সকলকে রমজানের পূর্ণ হক আদায় করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। দিনের স্বার্থে এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।